ভালোই লাগছে। এই যে আর এখানে আমি তো পুচকি মানি বসে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো পুজো তো আজকে সেই দিন, আজকেই বাড়িতে পুজো। আর আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ওই ধরে নাও 5:30 নাগাদ উঠে পড়েছি। উঠে বাড়ির যে সমস্ত বাসি কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করেছি। মামুনিও অনেক সকাল সকাল, আমারও অনেক আগে উঠেছে। মামুনিও তো সকাল থেকে খুবই ব্যস্ত। তো আমরা সবাই মিলে বাড়ির বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। কিছু হলেই মানে বিছানায় নতুন চাদর পাতলে বেশ মনটা ভালো লাগে, মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেল। কি বলো? আজকে তোমার দিন আর তুমি কেন শুয়ে গো? আমার তো কাজ শুরু হবে একটু পর। ওরে বাবা! তো যাই হোক, আমি একদম স্নান দান কমপ্লিট করে নিয়েছি। যাই হোক, এখানে আলোটা ভালো পড়ছে না। হ্যাঁ, তো আমি স্নান দান কমপ্লিট করে নিয়েছি। আর পুজোর যে জায়গাটা আছে ওখানে একটু আলপনা দেব। আর আমি এখনও আলতা পরিনি পায়ে, তো স্নান করে নিয়েছি, এখন একটু আলতা পরে নেব। আর আজকে পুজোর একটা দারুণ ব্লগ হতে চলেছে। তোমরা ব্লগটা একদমই স্কিপ করো না, পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন যাই গিয়ে আলতা পরি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে এখানে দশকর্মা যত মানে পুজোর যত জিনিস এখানটাতে আছে, আমি এখান থেকে এখন ফুলঘড়িটা বের করব। তো দেখি খুঁজে পাই কি, সামনে থাকলে তো ভালোই হয়। এই যে একটা মালা ঠাকুরের, এই তো এই যে ফুলঘড়ি অনেকটা তলাতে ছিল, এখন এটা আমি ভিজিয়ে রাখবো, তারপর আলতাটা পরবো। জলটা দিয়ে আমি এখন ফুলকড়িটা ভিজিয়ে রাখবো, তারপর ভিজে গেলে আলপনাটা দেবো। ব্যাস। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। তো চলো এবার ফটাফট আলপনাটা দিয়ে দিই। তারপর তো আমাকে উপরে ছাদের থেকে ডাকলো যে এখানে একটু সিদ্ধি দেওয়ার জন্য রান্না শুরু হবে। তো আমি এখানে একটু সিদ্ধি দিয়ে দিলাম, ধূপকাঠি জ্বেলে দিলাম, আর এখানে একটু সিঁদুরের ফোঁটা আর চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে প্রণামও করে নিলাম, যাতে আজকের রান্না বান্না সমস্ত কিছু খুব ভালো মতো হয় আর কি। আলপনা দিচ্ছি তো পায়ে পায়ে সব দিয়ে যাবে কি, ওইখানে একটু দিয়েছি দেখো। এটা খুব সুন্দর হয়েছে। এদিকে তো সকাল থেকে একদম রান্নার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এখানে এখন হচ্ছে বাঁধাকপি, তো ওই যে ওইদিকে দিদিরা সবাই সবজি কাটাকাটি করছে। আর এখানে দুপুরের এখন যেটা খাওয়া দাওয়া হবে, যেমন ধরো বাঁধাকপি, ডাল, এটা সেটা, এখন সেগুলো রান্না বান্না চলছে। আর রাত্রের তো আলাদা আছেই, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো দেখতেই পেলে কীরকম বাড়িতে তোড়জোড় চলছে, একেবারে সবাই খুব ব্যস্ত। মানে পুজো বলে কথা, আর আমাদের বাড়িতে প্রথম হচ্ছে এরকম মায়ের পুজো দেওয়া হচ্ছে। তো যার জন্য অনেক নিয়মকানুন এরকমও আছে, অনেক কিছু জানি না, তো সব কিছু নতুন করে দেখছি, শিখছি। মানে শেখাটাই তো বড় কথা, তো সেরকমই শিখছি। আর বলে রাখি, আমি তো স্নান কখনই হয়ে গিয়েছে, তো আমি এখন আমার ঘরে এসেছি। আর এই যে বিছানা টিছানা একদম টিপটপ করে নিয়েছি। আর
এই যে সুন্দর দেখে একটা শাড়িও পরে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি, কিন্তু এখনও রেডি হয়নি। একটু হালকা করে রেডি হব, রেডি হয়ে নিচে যাব। নিচে গিয়ে ঠাকুরমশাই হয়তো এক্ষুনি চলেও আসবে, এসে সমস্ত পুজো জোগাড়জান্তি করতে হবে। নিচে তো অক্ষয় দেখছিলাম স্নানে ঢুকেছিল, এতক্ষণ মনে হয় স্নানও হয়ে গেছে, ও রেডি হবে, ও তো ধুতি টুতি পরবে। তো যাই হোক, আমি একদম রেডি হওয়ার পর ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন ফটাফট রেডি হয়নি। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি তো একদম রেডি হয়ে গিয়েছি, বাট চুলটা এখনও বাঁধা হয়নি, কারণ ভেজা ভেজা রয়েছে, ওই জন্য চুলটা এখনও বাঁধিনি। আর ওদিকে অক্ষয়ও রেডি হয়ে গেছে, ওকেও খুব সুন্দর লাগছে। তো নিজেই বললাম, যাই হোক। তো এই যে দাঁড়াও এক সেকেন্ড, এটা আমার এখনকার আপাতত লুক। আর আমি অক্ষয়কে বলছি ফুল লুকটা একবার তোমাদেরকে চট করে দেখিয়ে দিতে। তো এই যে এদিকে দেখতে পাচ্ছি এটা আমার ফুল লুক। আর এই শাড়িটা ও আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিল, তো আমি রেখে দিয়েছিলাম আজকের দিনে পরবো বলে। তো কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই যে এদিকে ও তো ধুতি টুতি নিজে নিজেই পরেছে, বাট খুব সুন্দর হয়েছে। এই যে খুব সুন্দর লাগছে, আমার চোখে তো তোমাকে ভালোই লাগছে। আজকে পুজোর লুকস, হাতে করে ঘড়িটা পরে নেবো, ব্যাস হয়ে গেল। একটু দূরে যাও, ভালো করে দেখাই। এই তো একদম ফাটাফাটি লাগছে। ধুতিটাকে যেদিকে পরলাম ঠিকঠাকই আছে মনে হচ্ছে। হ্যাঁ, এরকমই হয়। এর থেকে ভালো আর সম্ভব না, পরেছি নিজে নিজে, এটাই অনেক। হ্যাঁ ঠিক। তারপর নিচে এসেই সাথে সাথে ঢাকিকে বরণটা করে নিলাম। তো আমি এখানে ফার্স্টেই সিঁদুরের ফোঁটাটা দিচ্ছি, তারপর একটু ধূপও ঘুরিয়ে নেব। আমি আর মামনি মিলেই বরণটা করে নিয়েছি। অনেক অনেক নিয়ম আছে, তো সবার কাছে শুনে শুনে একটু শিখে শিখেই আর কি করছি। মানে প্রথম হচ্ছে বাড়িতে মায়ের পুজো দেওয়া, তার জন্য অনেক কিছুই জানি না, তো সবার মুখ থেকে শুনে শিখে করছি। আর তার সাইডেই এখানে মায়ের ভোগটাও রান্না করা চলছে। তো ঠাকুরমশাই এখনও এসে পৌঁছায়নি, তো তার আগে যতটা কাজ আর কি কমপ্লিট করা যায় করা হচ্ছে সবাই মিলে। মাসি এত দেরি কেন? তাড়াতাড়ি আসতে হয় না, বাড়িতে পুজো জানো না? না ডাকেনি, আমি এক্ষুনি তোমার নাম করছিলাম। আর এইদিকে তো পুজোর জন্য সমস্ত ভোগের রান্না বান্না চলছে। এই যে নাড়ু বানাচ্ছে মাসি, এই যে খই আছে, এখন খইটার মুরকি করা হবে। পেটা দিয়ে এটা করা হয়েছে, এখানে মা বসবে। এসছে, এত ব্যাগে কি নিয়ে এসছো? চলো ভিতরে চলো। আমি ফুল নিয়ে এসেছি, এখন ফুলের মালা গাঁথবো মায়ের জন্য। মানসিকটা যেহেতু অক্ষয়ের নামই, ওই জন্য মামুনি আর অক্ষয় যাচ্ছিল পুজোর দিনে পাঁচবাড়ি ভিক্ষার জন্য। এখানে মায়ের আসনটা একদম রেডি হয়ে গিয়েছে। আর ওই যে ওইদিকে ঠাকুরমশাই, এদিকে আর একজন এই যে দিদা বসে আছে। কিরকম লাগছে বলো? ভালো লাগছে। অত ছবি দেওয়া টাঙাবো তো? হ্যাঁ টাঙাবো, তোকে ভিডিও করছি। এই যে সবাই মিলে এখন কাজ করছে আর দেখাচ্ছি তোমাদের। ঠাকুরমশাই ঠাকুর আনতে যাবো, যে ওইদিকে ঢাক বাজছে আর সবাই এখন রেডি, এখন যাবো ঠাকুর আনতে। তো সবাই মিলে আমরা ঠাকুর আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর আমাদের পাড়াতেই খুব সুন্দর একজন ঠাকুর বানায়, তো আমরা এখন সবাই মিলে ওখানেই যাচ্ছি। আমাদের ঠাকুরটা ওখানেই অর্ডার দেওয়া ছিল। বাড়িতেই ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনে নিলাম যে মাথায় করে মানুষের ঠাকুর আনতে পারলে বেশ ভালো হয়। তো আর এদিকে অক্ষয়েরও ইচ্ছা ছিল মাকে মাথায় করেই বাড়িতে আনবে। তো আমরা প্রায় পৌঁছে গিয়েছি ঠাকুর বাড়ির কাছে। আর এখানে আসতেই দেখি যে মাকে একদম খুব সুন্দর করে সাজিয়ে রেডি করে রেখে দেওয়া রয়েছে। তো আমরা এখানে একটু প্রণাম করে নিলাম, তারপর ধূপ দেখিয়ে মাকে এখন নিয়ে যাওয়া হবে বাড়িতে।
আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল মাকে আমি বরণ করে তুলবো, তো আমার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে, ঠাকুরের দয়াতেই হয়েছে। আমি তো মনে মনে খুব খুশি ছিলাম যে মাকে আমি বরণ করতে পেরেছি। মায়ের পুজো শুরু হলো। বৈশিষ্ট্য অকারণ শক্তি পুত্রকর্ম পরাশর আত্মজগবন্দে সুপতাতং তপনিধি ব্যাসায় বিষ্ণুরূপায় বিষ্ণবে নম বৈ ব্রহ্মনিধয়ে বৈশিষ্ট্যায় নমো নমঃ। ভালো আছিস? ভালো আছো? আমরা খুব ভালো আছি, যেমন দেখছিস। তুমি কেমন আছো? বাবা। তারপর ঠাকুরমশাই ডেকে বললেন যে ঘিয়ের প্রদীপটা অক্ষয়কে জেলে দিতে, কারণ মানুষটা যেহেতু অক্ষয়েরই, ওই জন্য ও ঘিয়ের প্রদীপটা জেলে দিল। আর আমরা যারা যারা উপোস ছিলাম তারাও আর কি সবাই আর কি বাকি প্রদীপগুলো মানে জ্বালিয়ে দিয়েছিলাম। মায়ের পুজো প্রায় শেষের দিকে, আর এখন আমরা দাঁড়িয়ে আছি অঞ্জলি দেওয়ার জন্য। তো এখন ফুল নিয়ে অঞ্জলি দেব মাকে। বলুন নম অপবিত্র পবিত্র বা রান্না বান্না উপরে একবার আসলাম দেখতে কেমন কি চলছে। তো দেখছি এদিকে রান্না বান্না সব প্রায় হচ্ছে। তারপর তো এখানে হোম হচ্ছিল, আমরা সবাই বসে বসে হোম দেখছিলাম, আর হোমটা খুব ভালো হয়েছে। পাত্রং জনয়ন্ত দেবা অগ্নয় স্বাহা। পুজো ভালো মতো সম্পন্ন হয়ে গেছে, এখন মাকে বরণ করছি, এরপর মায়ের বিসর্জন হবে। তো ফার্স্টে আমি এখানে বরণ করে নিচ্ছি। সন্ধ্যাবেলার সাজে একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ এই শাড়িটা পরেছি, আমি পরে দেখাচ্ছি ভালো করে। আর আমার ঘরে তো আজকে পুরো মানে আমার আত্মীয় স্বজনে পুরো ভরে গিয়েছে, অন্য সময় তো ফাঁকা ফাঁকাই থাকে। তো আমি সবাইকে দেখাচ্ছি, এই যে পিসিরা আছে, পিসেমশাই, ওই যে বাবু, ওই যে ছোট মা, আর এখানে আমি তো পুচকি মানি বসে আছে, এই যে আর এই যে দিদি, এই যে জ্যাঠা, আমার জেঠিকে দেখাই। তো সবাই বসে আছে, সবার সঙ্গে অনেক গল্প করছি, গল্প করতে করতে এইটুকু সাজলাম। সাজটা কি বেশি হয়ে গেল? যাই হোক, এখন নিচে যাব, নিচেও সবাই ডাকাডাকি করছে, তো নিচে গিয়ে দেখি। আর এখন সবাই মোটামুটি আত্মীয় স্বজন আসতে শুরু করে দিয়েছে, সবাই খাওয়া দাওয়া করছে, নিচে গিয়ে দেখি, আর তোমাদেরকেও আস্তে আস্তে সবটা দেখাবো। তো এইভাবে দেখতে থাকো। আস্টাপ চলছে, এই যে
এটা কি প্রথম ব্যাচ? তো যে প্রথম ব্যাচ বসেছে, আর রাত্রেবেলা প্যান্ডেলটা কি দারুণ লাগছে আলোতে। জেঠিমা ভালো করে খাবা, হ্যাঁ? আমাকে ভালো লাগছে। এই যে মৌলিদি, হ্যাঁ মিটি, মিটি কিছু বল, হাই বল। কিছু বলবে না? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ করবো। আর বান্ধবী, বান্ধবী তো এসে একদমই থাকতে চাইছে না, আবার বাড়ি যাবো বাড়ি যাবো করছে। কেন রে, আসলি তো লেট করে। হ্যাঁ, আর এই যে কাকিমা লজ্জা পাচ্ছে। ছবি তুলি তো ঠিকঠাক। লজ্জা পাচ্ছে। এ মিঠাই খাও, গরম। আচ্ছা ঠান্ডা হলে খাও। খাবার ঠিকঠাক আছে তো? এত দেরি কেন? শানু, রাধিকা, চলো ভিতরে চলো। যাদের সাথে বেশিরভাগ সময় কাটাই, আর এই যে এদের বররা সব বসে আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না। পোকো নাই রে? ঠিকঠাক খেয়েছিস তো? পিসিমশাই কেমন খাবার দাবার, কেমন লাগলো? কেমন হয়েছে ঠাকুমা? গরম জল পেয়েছো তো? এই যে হাই কর গরবি, হাই কর, খাও। এই যে আমার বান্ধবী, আর এটা রিয়াদি। রাত্রেবেলা একটু ব্যস্ততার কারণে আর ব্লগটা আমি গুছিয়ে করতে পারিনি। যাই হোক একটু খাপছাড়া হয়েছে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে অক্ষয় স্কুলের সমস্ত কলিগরা এসেছিলেন, ওনারা খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে গেলেন। তো তারপর আমরা লাস্ট ব্যাচে এখন বসেছি একটু খাওয়া দাওয়া করব বলে। সারাদিনের মানে প্রচণ্ড ধকল আর ক্লান্তি গেছে, তো এখন খাওয়া দাওয়া করবো। রাত্রেবেলাকার মেনুতে কী কী ছিল তোমাদেরকে একবার বলে দিই। প্রথমেই ছিল নান, আর তার সঙ্গে ছিল চানা পনির। নানের সঙ্গে চানা পনিরটা দিয়ে খেতে বেশ ভালো লাগছিল, আমার তো সত্যিই খুব ভালো লেগেছে। তারপরে ছিল এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর তার সঙ্গে ছিল একটা পাঁচমিশালি সবজি তরকারি, যেটাকে আর কি ল্যাবড়া বলে, আর তার সঙ্গে ছিল গরম গরম বেগুন। এরকম শুক্তো তরকারি দিয়ে খিচুড়িটা মেখে খেতে আমার তো দারুণ লেগেছে, আর এরকম পুজো বাড়ির খিচুড়ি তো আমার বরাবরই ভালো লাগে। শেষ পাতে চাটনি দই মিষ্টি দিয়ে খাওয়া দাওয়া শেষ হয়। এখন কটা বাজে একবার বলি, এখন প্রায় 12টা বেজেই গেছে ধরে নাও। তো কালী পুজোর দিনটা মানে আজকে যে পুজো ছিল দিনটা বেশ ভালো মতোই কাটলো। আর কালী পুজোর ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।